জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধ শেষ করতে এবার হামাস প্রধানকে হত্যা করতে চাইছে যুক্তরাষ্ট্র, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। এদিকে মিয়ানমার জান্তার বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে পশ্চিমা স্বেচ্ছাসেবী যোদ্ধারা। থাকবে চীন সফরে পুতিনের উচ্ছ্বাসিত প্রশংসায় শীয়ের জবাব কেমন ছিল। এদিকে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাফার জাবালিয়া শহর, বহু ইসরায়েলি সেনা হতাহত। সর্বশেষ জানিয়ে দিব, চলছে ভয়াবহ লড়াই, গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে সাথেই জুড়ে থাকুন। পুরোপুরি রণক্ষেত্র জাবালিয়া, বহু ইসরায়েলি সেনা হতাহত। ফিলিস্তিনের উত্তর গাজা জাবালিয়া শহর এখন পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছে। উপত্যকার ছোট এই শহরে হামাস যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত এক দখলদার সেনার মৃত্যুর খবরও পাওয়া গেছে, তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখন অবশ্য জানা যায়নি। ইসরায়েলি কমান্ডারেরা বলেছেন, গত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের মধ্যে সম্ভবত শুক্রবার সবচেয়ে ভয়াবহ লড়াই হয়েছে, কারণ ফিলিস্তিনি যোদ্ধারা এই শরণার্থী শিবিরের সরুগুলির আপেক্ষিক সুবিধা পাচ্ছে। তারা রকেট চালিত গ্রেনেড এবং বিস্ফোরক ডিভাইস দিয়ে আক্রমণ করেছে। শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক দ্য ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট এর বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে শুক্রবার ফিলিস্তিনি যোদ্ধারা জাবালিয়াতে দখলদার ইসরায়েলি বাহিনীর অন্তত 22টি অবস্থানে হামলা চালিয়েছে। হামাস বলেছে, তাদের আক্রমণের ফলে শত্রুরা জাবালিয়া এলাকায় তাদের অবস্থান একাধিকবার পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এদিকে এই যুদ্ধে আরও এক দখলদার সেনা নিহত হয়েছে। তেল আবিবের বরাতে এই কথা জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। এতে বলা হয়েছে, শুক্রবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে প্রতিরোধ যোদ্ধাদের সাথে প্রচণ্ড বাকযুদ্ধের সময় সার্জেন্ট বেন আবিসের নামে এক সেনা নিহত হয়। ইসরায়েলি গণমাধ্যমে সার্জেন্ট বেন আবিসের নিহত হওয়ার খবর প্রকাশের আগেই হামাস জানিয়েছিল, তাদের হামলায় জাবালিয়া শহরের পূর্বাঞ্চলে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ভয়াবহ লড়াইয়ের কথা উল্লেখ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। তাদের যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বে শত্রু লাইনের পিছনে ঢুকে পড়েছিল এবং ওই এলাকায় একটি ট্যাঙ্ক এবং কয়েক সেনাবাহিনী গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে অনেক সেনা অবশ্য হতাহত হয়েছে। গাজায় যুদ্ধ শেষ করতে এবার হামাস প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধ শেষ করে ইসরায়েলকে একটি পরিপূর্ণ বিজয় এনে দিতে যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে উঠেছে, আর এজন্য তাদের প্রধান লক্ষ্য গাজার শাসক গোষ্ঠী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইকে এমনটাই বলেছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। শনিবার প্রকাশিত এই খবরে বলা হয়েছে, নাম প্রকাশ না করা সত্ত্বে বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, সিনওয়ারকে গাজার কার্যক্রম বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তারা মনে করেছে সিনিয়র গাজার নিচে গভীর সুড়ঙ্গে লুকিয়ে রয়েছেন। নাম প্রকাশ না করা সত্ত্বে একজন মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, বাইডেন প্রশাসন এখন ধারণা করছে সিনিয়র মিশরের সিনাই উপত্যকায় লুকিয়ে রয়েছে, তবে তিনি সেখান থেকে লেবানন সিরিয়ায় সরে যেতে পারেন। তবে হোয়াইট হাউস মিডল ইস্ট আইকে জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিভান এ সপ্তাহের শুরুতে জানিয়েছেন, তিনি সিনিয়র সম্পর্কে গোয়েন্দা তথ্যের বিষয়ে মন্তব্য করতে চান না। বর্তমান ও সাবেক কর্মকর্তারা বিশেষ করে গোয়েন্দা তথ্যের ব্যাপারে কথা বলতে চাননি। তিনি বলেছেন, মার্কিন গোয়েন্দা বাহিনী সিনিয়র সর্বশেষ অবস্থানের তথ্যের ব্যাপারে পিছিয়ে রয়েছে। ওই কর্মকর্তাদের মতে বাইডেন প্রশাসন সিনিয়র সর্বশেষ অবস্থান শনাক্তের ব্যাপারে 1 মাস পিছিয়ে রয়েছে। ওই স্থানটি ছিল অবরুদ্ধ গাজা উপত্যকায়। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা ব্রুস রিডেল, যিনি 4 জন মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টাও ছিলেন, তিনি মিডল ইস্ট আইকে বলেছেন, সিনিয়রের শেষ অবস্থান সম্পর্কে পরিষ্কার না হতে পারার বিষয়টি খুবই খারাপ। সময়সীমা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, 1 মাস মানে সর্বশেষ অবস্থানের ধারে কাছেও নেই। গত মাসে একজন হামাস কর্মকর্তা জানিয়েছিলেন, সিনিয়র যুদ্ধক্ষেত্রগুলো পরিদর্শন করেছেন এবং বিদেশে অবস্থানরত তাদের নেতাদের সাথে যোগাযোগ করেছেন। প্যান আরব গণমাধ্যম আল আরাবিয়া আল জাদিদকে হামাস কর্মকর্তা বলেন, সিনিয়র সবসময় সুড়ঙ্গে অবস্থান করছেন না, যুদ্ধক্ষেত্রেই দায়িত্ব পালন করেছেন। এর আগে ইসরায়েল দাবি করেছিল যে সিনিয়র সবসময় সুড়ঙ্গে অবস্থান করছেন। সেই বিষয়টাই পরিষ্কার করেন ওই মার্কিন কর্মকর্তা। মার্কিন কর্মকর্তারা বলেছেন, সিনিয়র অবস্থান নিশ্চিত করা এখন মার্কিন গোয়েন্দাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ বাইডেন প্রশাসন বিশ্বাস করে যে এর মাধ্যমে ইসরায়েলের বিজয়কে তারা সুনিশ্চিত করতে পারবে।
মিয়ানমার জান্তার বিরুদ্ধে এবার যুদ্ধে জড়াচ্ছে পশ্চিমা স্বেচ্ছাসেবী যোদ্ধারা। মিয়ানমার জান্তার বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীদের সঙ্গে এবার যোগ দিল বিদেশি যোদ্ধারাও। তাদের মধ্যে ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক এক সদস্য ও একজন মার্কিন যোদ্ধাও রয়েছে। সংখ্যাটি বেশি বড় না হলেও আস্তে আস্তে বেড়েছে। বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগদানের বিষয়ে তারা বলেছেন, ৩ বছর আগে মিয়ানমার সেনাবাহিনী জোর করে ক্ষমতা দখল করলে তাদের হঠাৎ শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিল দেশটির বাসিন্দারা, কিন্তু তাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালায় জান্তা বাহিনী। পরবর্তীতে আন্দোলনকারীরা জান্তার বিরুদ্ধে বিদ্রোহ করে। তাদের এই সাহস দেখেই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে পশ্চিমা যোদ্ধারা যোগ দিয়েছেন। জেসন সাল থেকেই ৪ বছর ব্রিটিশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। আফগানিস্তানেও থেকেছেন ৭ মাস। জেসন বলেন, মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ৮ সপ্তাহ সম্মুখ সারি থেকেই লড়াইয়ের পর গত এপ্রিলের শেষ দিকে পূর্ব মিয়ানমার থেকে তিনি দেশে ফিরেছেন। পূর্ব মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে জেসনের ফুটেজ ও ছবি দেখেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়া দুটি সূত্র তাকে যুদ্ধক্ষেত্রেও দেখেছে। মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠীর হয়ে যুদ্ধক্ষেত্রে জেসন বলেছেন, আমি ভাড়াটের যোদ্ধা নই, যে পক্ষকে সঠিক বলে মনে করি তাদের জন্যই যুদ্ধ করি। মিয়ানমারের অন্য পাশে ভারতীয় সীমান্তবর্তী চীন রাজ্যে পিপলস ডিফেন্স ফোর্স জোল্যান্ড নামের একটি প্রতিরোধ গোষ্ঠী গত ১১ মে সামাজিক প্ল্যাটফর্মে একটি ছবি পোস্ট করেছে। সেখানে 2 বিদেশি স্বেচ্ছাসেবককে দেখা গেছে। এর মাঝে একজন মার্কিন স্বেচ্ছাসেবী আজাদ এবং তার সঙ্গে আছেন একজন ব্রিটিশ স্বেচ্ছাসেবী। আজাদ বলেছেন, শহরগুলোতে জান্তা পিছু হটেছে, পুরো গ্রামাঞ্চল মুক্ত হয়েছে, শীঘ্রই কেন্দ্রের দখল নিতে শুরু করবে প্রতিরোধ বাহিনী। চীন সফরে পুতিনের উচ্ছ্বাসিত প্রশংসায় সিয়ের জবাব কেমন ছিল? রাশিয়া ও চীনের সম্পর্কের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং গত বৃহস্পতিবার চীনের রাজধানী একটি বড়সড় আয়োজন করা হয়। চীনে চলতি সপ্তাহে ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় সফর ছিল এক ধরনের শক্তির প্রদর্শন। এ সফর রাশিয়ার প্রেসিডেন্টের জন্য ছিল বিশ্বকে এটি দেখানোর একটি বড় সুযোগ যে তার পক্ষে শক্তিশালী একটি মিত্র রয়েছে। ইউক্রেনের সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার পর রুশ নেতাকে একজন সমাজচ্যুত ব্যক্তির মতোই ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছে, কিন্তু চীনা নেতার ক্ষেত্রে পুরোপুরি উল্টো। তাকে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নতুন বিশ্ব ব্যবস্থার গড়ার পথে গুরুত্বপূর্ণ একজন অংশীদার হিসাবে। সফরে সে অতিথি পুতিনকে ভালোভাবে স্বাগত জানিয়েছেন। দেওয়া হয়েছে লাল গালিচার সংবর্ধনা, বাদক দল বাজিয়েছে পূর্ণ রেড আর্মি গান। তিয়েন আমিন স্কোয়ার দিয়ে যখন 2 নেতা যাচ্ছিল তখন ছোট শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করছিল। একে অপরে জড়িত ক্যামেরার সামনে ছবিও তুলেছেন শি পুতিন। 2 নেতার পরস্পর সৌন্দর্যপূর্ণ সম্পর্কের বিষয়ে বেশ ফলাও করে প্রচার হয়েছে রাশিয়া ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে সত্য কথা হলো তাদের সম্পর্ক আদৌ সমান অংশীদারি নয়। পুতিন চীন সফরে বিনিময়ের সঙ্গে কিছু আদায় করতে গেছেন। তার আগ্রহ ছিল পশ্চিমা কড়া নিষেধাজ্ঞার মুখে থাকা একঘরে হয়ে পড়া রাশিয়ার সঙ্গে চীন যে ব্যবসা বাণিজ্য চালিয়ে যায়। সফরের তার কণ্ঠ ছিল মধুমাখা। চীনকে নিয়ে মুখে ছিল প্রশংসার ফুলঝুরি।